শীতের এই মৌসুমে পশ্চিমবঙ্গের সমতলের কোনো জায়গাতে প্রথমবারের জন্য 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা রেকর্ড হয়েছে বিগত 24 ঘন্টায়, সেটা আবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাতে। প্রিয় দর্শক, আজকের পূর্বাভাসে জানাবো যে বিগত 24 ঘন্টায় কোথায় কেমন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে, অর্থাৎ কোথায় কেমন তাপমাত্রা নেমেছে, আগামী কয়েকটা দিনে শীতের কামড় কোথায় কেমন অনুভূত হতে পারে, তাপমাত্রা বাড়বে নাকি কমবে, সেই সাথে অসময়ে বৃষ্টির একটা আশঙ্কা তৈরি হচ্ছে বিভিন্ন জায়গাতে, সেটার সম্ভাবনা বর্তমান প্রেক্ষাপটে কেমন রয়েছে সেই ব্যাপারেও জানাবো। আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। আজ হলো ডিসেম্বরের 7 তারিখ, শনিবার, সাল 2024। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখবেন আবহাওয়ার সঠিক পূর্বাভাসগুলি সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক, আজ শনিবার, ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল 9টা 42 বাজে। এই মুহূর্তে আমরা যদি আজকের যে সর্বনিম্ন তাপমাত্রা ভোরে যেটা রেকর্ড হয়েছে মিনিমাম টেম্পারেচার, তার দিকে যদি নজর রাখি, তাহলে দেখা যাচ্ছে যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া সদর শহরে প্রথমবারের জন্য 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা রেকর্ড হয়েছে। এছাড়া কিন্তু এর আগে পশ্চিমবঙ্গের সমতল এলাকার কোথাও, সেটা উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ হোক, 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামেনি। আজকে 7ই ডিসেম্বর প্রথমবারের জন্য 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা পুরুলিয়াতে রেকর্ড হয়েছে। 9.5 ডিগ্রি সেলসিয়াস ছিল এখানকার তাপমাত্রা। শ্রীনিকেতন বীরভূমের, সেখানে ছিল 11.8, অর্থাৎ এখানেও বেশ ভালো ঠান্ডা পড়েছে এই মুহূর্তে। এই মুহূর্তে কৃষ্ণনগর নদিয়ার গতকাল যেটা 13.2 ছিল, আজও প্রায় তার কাছাকাছি 13.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে এখানে। কলকাতার সল্ট লেকে রেকর্ড হয়েছে 17.1 ডিগ্রি সেলসিয়াস। তবে কলকাতার পাশে হাওড়াতে এখানে তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.6 ডিগ্রি সেলসিয়াস। কলকাতার দমদমে রেকর্ড হয়েছে 15.1 ডিগ্রি সেলসিয়াস। কলকাতার আলিপুরে রেকর্ড হয়েছে 16.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ কলকাতাতেও এবার তাপমাত্রা একটু একটু করে নামছে। আমার যে সমস্ত প্রিয় দর্শক বন্ধুরা বলছিলেন যে কলকাতাতে ঠান্ডা সেভাবে পড়ছেই না, তো এটা কিন্তু একটা ভালো লক্ষণ যে এবার কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা নামছে, এবং সেটা সর্বশেষ যে তাপমাত্রা পরিসংখ্যান সেখানেও ধরা পড়ছে। এরই সাথে কলকাতার আলিপুরে রেকর্ড হয়েছে 16.5 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে আমরা যদি দেখি যে দীঘাতে 15.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। ডায়মন্ড হারবারে 16.2 ডিগ্রি সেলসিয়াস। এবং এখনো পর্যন্ত সব জায়গার আপডেট এসে পৌঁছায়নি, সেজন্য দার্জিলিং একটা বলতে পারছি না। বর্ধমান সদর শহরে 14 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে, অর্থাৎ বর্ধমানের থেকে নদিয়ার কৃষ্ণনগরের তাপমাত্রা বেশ খানিকটা কম। বিষ্ণুপুরে রেকর্ড হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়াতেও রেকর্ড হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলা পশ্চিম বর্ধমান, সেখানকার আসানসোলে রেকর্ড হয়েছে 12.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বুঝতেই পারছেন বিগত 24 ঘন্টায় কিন্তু বিভিন্ন জায়গায় তাপমাত্রা নেমেছে। বিগত 48 বা 72 ঘন্টায় যেভাবে উত্তরে শুকনো ঠান্ডা হাওয়া বহাল তবিয়তে বয়ে এসেছে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের উপর দিয়ে, এবং সেটা পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার উপর দিয়ে বয়ে গেছে, সেই উত্তরে ঠান্ডা হাওয়াতে এবার কিন্তু ধীরে ধীরে লাগাম পড়তে চলেছে, যার নেপথ্যে একাধিক ওয়েদার সিস্টেম রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে উত্তরে হাওয়ার গতি কিন্তু একটু হলেও কমবে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতে। তবে এটা অল্প স্বল্প জারি থাকবে এই এলাকাগুলোর উপর দিয়ে। ফলে আজকে ভোরের যে ধরনের তাপমাত্রা রেকর্ড হয়েছে, এই তাপমাত্রায় প্রায় আগামীকাল ভোরের দিকেও, অর্থাৎ আগামীকাল 8ই ডিসেম্বর রবিবার ভোরেও কিন্তু এইরকমই তাপমাত্রা রেকর্ড হতে পারে। কোথাও কোথাও সামান্য তাপমাত্রার বাড়তেও পারে, কোথাও আবার সামান্য কমতেও পারে। মোটামুটি এরকমই থাকার সম্ভাবনা। আজকে দুপুরের দিকে উইন্ড প্যাটার্নে যে ধরনের পরিবর্তন ধরা পড়তে পারে, তাতে দেখা যাচ্ছে যে ইউরোপ এবং সেই সাথে রাশিয়ার যে সমস্ত দক্ষিণাঞ্চলের এলাকাগুলো রয়েছে, সেই সাথে তুর্কমেনিস্তান এবং এর আশেপাশের দিক থেকে প্রচুর পরিমাণে উত্তরে শুকনো ঠান্ডা হওয়া, সেটা কিন্তু লাগাতার নেমে আসতে থাকবে আফগানিস্তান এবং তৎসংলগ্ন এলাকার দিকে। আসলে একটা পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে পাহাড়ের দিকে এগোচ্ছে, তার পিছনে কিন্তু এই উত্তরে শুকনো ঠান্ডা হাওয়া বয়ে আসছে, এবং সেই হাওয়ার আগে যে পশ্চিমী ঝঞ্ঝাটি ঢুকছে তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে ময়েশ্চার সাপোর্ট রয়েছে। তো এর ফলে কি হতে পারে, যেহেতু স্থলভাগের দিকে শুকনো হাওয়া রয়েছে, তাই এই ময়েশ্চার যে সাপোর্ট নিয়ে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে তার সাথে কিন্তু একটা কলিশন হতে পারে। তো এবং এটা কিন্তু সরাসরি পাহাড়ে গিয়ে যখন ধাক্কা খায় হিমালয়ের বিস্তীর্ণ এলাকায়, যেহেতু এখানে উঁচু পর্বত শৃঙ্গগুলো অবস্থান করছে, তাই এখানে যখন ধাক্কা খায় তখন কিন্তু এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়, যেটার
ইন্ডিকেশন কিন্তু ইতিমধ্যেই মিলতে শুরু করেছে। পাকিস্তানের ভাওয়ালপুর এবং কোট্টা শহরের আশেপাশের কোনো একটা জায়গাতে এখানে কিন্তু ধীরে ধীরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে দুপুরের দিক থেকেই। তাই হাওয়া এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে থাকবে যত সময় যাবে। আগামী 24 ঘন্টার মধ্যে এই ঘূর্ণাবর্তটি অনেক বেশি শক্তিশালী হবে এবং ধীরে ধীরে পূর্বের দিকে সরতে থাকবে, সেই সাথে পশ্চিমী ঝঞ্ঝাটি পাহাড়ের উপর দিয়ে প্রবেশ করতে থাকবে। ফলে এই ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু এই এলাকাগুলোতে ধীরে ধীরে মেঘের উপস্থিতি বাড়তে থাকবে যত সময় যাবে। এখন যেটা আরব সাগরের দিকে হাওয়া নেমে যাচ্ছে স্থলভাগের দিক থেকে, পরবর্তীতে উল্টোটা হওয়ার সম্ভাবনা থাকছে। লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলেও আরব সাগরের দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকতে পারে, তবে আপার ট্রপোস্ফিয়ারিক লেভেলে ইতিমধ্যেই কিন্তু আরব সাগরের দিক থেকে জলীয় বাষ্প পৌঁছে যাওয়া শুরু হয়েছে। আপনারা যেটা দেখছেন এটা লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলের উইন্ড প্যাটার্ন, অর্থাৎ মাটির কাছাকাছি উচ্চতার বাতাসের প্রবাহ। তো সেক্ষেত্রে ইতিমধ্যে ওড়িশার উপকূলবর্তী এলাকায় এখানে একটা অ্যান্টিসাইক্লোন ইতিমধ্যেই অবস্থান করছে এবং সেটা কিন্তু ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে বায়ুপ্রবাহকে চালিত করছে এবং স্বাভাবিকভাবেই এর কেন্দ্র থেকে বাতাস ক্রমশ ছিটকে বাইরের দিকে বেরোচ্ছে। তাই এদিক থেকে বেশ খানিকটা জলীয় বাষ্পপূর্ণ বাতাস উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার যে উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে সেই এলাকার দিকে ইতিমধ্যেই প্রবেশ করতে শুরু করেছে, অর্থাৎ জলীয় বাষ্প ওড়িশার উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই প্রবেশ করতে শুরু করেছে। যত সময় যাবে এই অ্যান্টিসাইক্লোনটি ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূল ভাগের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শক্তিশালী হওয়ার সম্ভাবনা। ফলে যত সময় যাবে এদিক থেকে জলীয় বাষ্পের যোগানও বাড়তে থাকবে। তাই অল্প স্বল্প যেটুকু উত্তরে হাওয়া বয়ে আসছে এবং আগামী 24 ঘন্টায় বয়ে যাওয়ার সম্ভাবনা, সেটা কিন্তু 24 ঘন্টা পর থেকে অনেকটাই কমে যাবে। অর্থাৎ উত্তরে শুকনো ঠান্ডা হাওয়ার পথ সেটা পুরোপুরি রুদ্ধ হয়ে যাবে, এদিক থেকে শুকনো ঠান্ডা হাওয়া বয়ে আসার আর কোনো রাস্তা থাকবে না আগামী 48 বা 72 ঘন্টার জন্য, অর্থাৎ 24 ঘন্টা বাদ দিলে। তো সেক্ষেত্রে এই এলাকাগুলোতে কিন্তু একটু একটু করে মেঘের ঘনঘটা বাড়তে থাকবে। এদিকে লোকচক্ষুর অন্তরালে বঙ্গোপসাগরের একেবারে দক্ষিণাঞ্চল এবং লাগোয়া নিরক্ষরেখার কাছাকাছি জায়গাতে এখানে কিন্তু ইতিমধ্যেই একটা শক্তিশালী নিম্নচাপ অবস্থান করছে। এটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু কম রয়েছে এবং এটা ধীরে ধীরে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অর্থাৎ শ্রীলঙ্কা এবং সংলগ্ন তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা। পরবর্তীতে এটা সামান্য শক্তি বৃদ্ধিও করতে পারে, সেক্ষেত্রে গভীর নিম্নচাপের চেহারা নিয়ে এদিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে ডিসেম্বরের মোটামুটি 13 বা 14 তারিখ নাগাদ আরও একটা সিস্টেম এখানে তৈরি হয়ে এদিকেই এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সেটা রিকার্ভ করবে কিনা এখনো পর্যন্ত সেটা ব্যাপারে কোনো আন্দাজ পাওয়া যায়নি। বঙ্গোপসাগরের সিস্টেমটির কারণে ইতিমধ্যেই বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে প্রচুর মেঘের আনাগোনা তৈরি হয়েছে এবং সেটা কিন্তু নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন জায়গাতে প্রভাব বিস্তার করছে এবং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও দিচ্ছে। এদিকে এই ওয়েদার সিস্টেমটির সাপোর্টে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ হাওয়া যত সময় যাবে উত্তর বঙ্গোপসাগরের দিকেও প্রবেশ করতে থাকবে এবং ইতিমধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ আফগানিস্তানের উত্তরাঞ্চল, পাকিস্তানের উত্তরাঞ্চল, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান এই এলাকাগুলোর দিক থেকে প্রবেশ করতে শুরু করেছে এবং পশ্চিমী ঝঞ্ঝাটি যত সময় যাবে ধীরে ধীরে প্রভাব বিস্তার করবে ভারতের জম্মু কাশ্মীর, লাদাখ, পাকিস্তানের উত্তরাঞ্চল এবং সেই সাথে হিমাচল, উত্তরাখণ্ড, নেপাল এবং সংলগ্ন এলাকাগুলোর উপর। এবং যেরকমটা বললাম এই পশ্চিমী ঝঞ্ঝাটির দক্ষিণে ঘূর্ণাবর্তটি তৈরি হয়ে ধীরে ধীরে সেটা ইন্টেন্সিফাই হতে হতে ভারতের রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকার দিকে এগিয়ে আসবে। ফলে আগামীকাল অর্থাৎ ডিসেম্বরের 8 তারিখ রবিবারে ভারতের রাজধানী দিল্লি সহ পাঞ্জাব, হরিয়ানা এবং এর আশেপাশের জায়গাগুলোতে কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে এবং তা থেকে কিন্তু এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও খানিকটা শিলা বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা এবং এর আশেপাশের জায়গাগুলোতে হতেও পারে, এটা কিন্তু সম্পূর্ণভাবে অস্বীকার করা যাচ্ছে না। এই এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, রাজস্থানের উত্তরাঞ্চল, উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ভারতের রাজধানী দিল্লি থেকে শুরু করে পাঞ্জাব, হরিয়ানা এবং এর আশেপাশের জায়গাগুলোতে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি ধরনের, সেই সাথে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল, উত্তরাখণ্ড, নেপাল এই এলাকাতে প্রচুর পরিমাণে তুষারপাতের সম্ভাবনা থাকছে আগামী 72 ঘন্টায়। তাই এই এলাকাগুলোতে অ্যাক্টিভিটি হয়ে যাওয়ার পর এখান থেকে কিন্তু শুকনো ঠান্ডা হাওয়া নেমে আসতে থাকবে এবং তা কিন্তু ধীরে ধীরে এই পশ্চিমী ঝঞ্ঝার পিছন পিছনে যাওয়া শুরু করবে পূর্ব দিকে। এবং সেক্ষেত্রে যখন খোলা রাস্তা পেয়ে যাবে তখন কিন্তু ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার দিকে ঢুকে পড়বে। তবে এই খোলা রাস্তা পেতে পেতে কিন্তু প্রায় 10ই ডিসেম্বর গভীর রাত অথবা 11ই ডিসেম্বর পর্যন্ত সময় লেগে যেতে পারে। অর্থাৎ আগামী 24 ঘন্টা
পর থেকে উত্তরে হাওয়ার গতি পুরোপুরি রুদ্ধ হয়ে যাবে এবং তার পরবর্তীতে ধীরে ধীরে জলীয় বাষ্পপূর্ণ বাতাসের যোগান লাগাতার বাড়তে থাকবে। মেঘ বৃষ্টির পরিস্থিতি অনুকূল হবে, কুয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হবে দিন এবং রাতে, এবং তার পরবর্তীতে যেরকমটা বললাম সম্ভবত 10ই ডিসেম্বর বেশি রাতের দিক থেকে অথবা 11ই ডিসেম্বর থেকে কিন্তু উত্তরে শুকনো ঠান্ডা হওয়া আরও একবার সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে এবং মেঘকে দূরে সরিয়ে দিয়ে পূর্বের দিকে সমস্ত মেঘকে পাঠিয়ে দিয়ে সেটা কিন্তু ঢুকে পড়বে ঝাড়খণ্ড বিহার পেরিয়ে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকার দিকে। বলা বাহুল্য যে এখন যে ধরনের ঠান্ডা আমরা উপলব্ধি করতে পারছি সেই সময় কিন্তু ঠান্ডার তীব্রতা আরও বাড়বে। তার কারণ হচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝাটি ইতিমধ্যে পাহাড়ে প্রবেশ করছে সেটা কিন্তু এই মরশুমে সব থেকে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এবং প্রচুর পরিমাণে তুষারপাত হবে, সমতলে বৃষ্টির সম্ভাবনা। তাই সিস্টেমগুলো চলে যাওয়ার পর কিন্তু সেই পাহাড়ের উপরে যে বরফ থাকবে সেই বরফের চাদরের উপর দিয়ে কিন্তু হাওয়া নেমে আসবে এবং সেই হাওয়া স্বাভাবিকভাবেই প্রচুর পরিমাণে ঠান্ডা হবে, এরকমই সম্ভাবনা রয়েছে। তবে এই যে মাঝের সময়টা অর্থাৎ আগামীকাল 8ই ডিসেম্বর থেকে শুরু করে 10ই ডিসেম্বর এই সময়টার মধ্যে কিন্তু বিভিন্ন এলাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ভারতের পাশাপাশি পূর্ব ভারত এবং এর আশেপাশের জায়গার দিকেও কিন্তু বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে, যেটা একেবারেই সময় নয়, অসময়ে কিন্তু একটা বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোথায় কোথায় হতে পারে সেটা জানাবো। তবে ইতিমধ্যেই কিন্তু ওড়িশা এবং তৎসংলগ্ন এলাকার দিকে অ্যান্টিসাইক্লোনের সাপোর্টে যেহেতু ময়েশ্চার ঢুকছে, সেই সাথে উত্তর ভারতের দিক থেকে শুকনো ঠান্ডা হাওয়া ঢুকছে, দুটোর মুখোমুখি হওয়ার জন্য কিন্তু ওড়িশার বিভিন্ন জায়গা এবং এর আশেপাশের জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যেই মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করেছে। এমনকি ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চলে কোথাও কোথাও এখনও কিন্তু খুব পাতলা মেঘের আবরণ ইতিমধ্যেই তৈরি হতে শুরু করেছে। তো এক্ষেত্রে যেটা হতে পারে, উত্তর ভারতের দিকে প্রবেশ করা ঘূর্ণাবর্তটি যত সময় যাবে সেটা কিন্তু ধীরে ধীরে পূর্ব ভারতের দিকে সরে আসবে, অর্থাৎ ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার দিকে সরে আসবে এবং সেই ঘূর্ণাবর্তের সাপোর্টে কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে অ্যান্টিসাইক্লোনের কারণে প্রবেশ করতে থাকা আর্দ্রতাপূর্ণ হাওয়া, জলীয় বাষ্পপূর্ণ বাতাস, সেটা ট্রপোস্ফিয়ারের উপরিস্তরে উঠতে থাকবে এবং মেঘে পরিণত হতে থাকবে এবং সেই মেঘ থেকে কিন্তু বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা, ছত্তিশগড়, কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা, পরবর্তীতে বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার আজকে কোথায় কেমন আবহাওয়া থাকবে সেটার দিকে আমরা যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে দক্ষিণ ওড়িশার কোথাও কোথাও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। উত্তর ওড়িশার বেশিরভাগ জায়গা থেকে শুরু করে আশেপাশের জায়গাগুলোতে আবহাওয়া শুকনো থাকবে। পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত এলাকার সাথে সাথে বিহার, ঝাড়খণ্ডের সব এলাকাতে আবহাওয়া শুকনো থাকবে, রোদ ঝলমলে থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ, ত্রিপুরা এবং এর আশেপাশের জায়গাগুলোতে সর্বত্রই কিন্তু শুকনো এবং রৌদ্রজল আবহাওয়া থাকবে। আসামের একেবারে পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে কোথাও কোথাও 2-1 ফোঁটা বৃষ্টি হতে পারে, তবে আসামের বাকি জায়গাগুলো সর্বত্রই কিন্তু রোদ ঝলমলে শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি রয়েছে পরবর্তী 24 ঘন্টায়। সিকিমের কোথাও কোথাও পরবর্তী 24 ঘন্টার মধ্যে খানিকটা তুষারপাতের সম্ভাবনা, তবে দার্জিলিং জেলা এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতে খানিকটা ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রোল আউট করা যাচ্ছে না। আগামীকাল ডিসেম্বরের 8 তারিখ হতে হতে কিন্তু পাহাড়ের উপরে জাঁকিয়ে বসবে পশ্চিমী ঝঞ্ঝাটি। উত্তর রাজস্থান, ভারতের রাজধানী দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। এমনকি আগামীকাল 8ই ডিসেম্বর থেকে কিন্তু ইতিমধ্যে যেহেতু ওড়িশাতে মেঘ প্রবেশ করতে শুরু করেছে বা মেঘ তৈরি হতে শুরু করেছে, শুধুমাত্র ওড়িশাতে আগামীকাল থমকে থাকবে না, ওড়িশার পাশাপাশি ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা, বিহারের বিভিন্ন জায়গাতে কিন্তু আগামীকাল থেকেই মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করবে এবং এই মেঘপুঞ্জ থেকে কিন্তু আগামীকাল 8ই ডিসেম্বর থেকেই বৃষ্টির সম্ভাবনা থাকছে এই এলাকাগুলোতে, অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার বিভিন্ন জায়গাতে আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বিহারের একাংশে ভালো রকমের মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু আগামী 48 ঘন্টার মধ্যেও হতে পারে। তবে আগামীকাল কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে সকালের পরবর্তী সময় থেকেই আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন হতে শুরু করবে। যত সময় যাবে মেঘের ডেপথ বা ঘনত্ব বাড়তে থাকবে, এরকমই সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল 8ই ডিসেম্বরে কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে এবং মোটের ওপর রৌদ্রজল আবহাওয়া থাকবে। আংশিক মেঘাচ্ছন্ন বলতে মোটামুটি কখনো কখনো খানিকটা মেঘে সূর্য হয়তো ঢাকা পড়ে যাবে, তারপর আবার রোদের দেখা মিলবে অথবা একটা ঘোলাটে ধরনের রোদের দেখা মিলতে পারে। এরকম সিচুয়েশন আগামীকাল কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের 2 দিনাজপুর এবং সেই সাথে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে আগামীকালকে কোথাও কোথাও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে এবং মেঘাচ্ছন্নতার পরিমাণ দক্ষিণবঙ্গের তুলনায় উত্তর দিনাজপুর এবং পাহাড়ি তরাই ডুয়ার্সের জেলাগুলোর দিকে তুলনামূলক বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের সর্বত্রই আগামীকাল শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকতে পারে। রংপুর ডিভিশনের একাংশে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রয়েছে। ভারতের ত্রিপুরা, আসামের সর্বত্রই আগামীকাল শুকনো এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি। আবহাওয়াতে বড় ধরনের পরিবর্তন আগামী পরশুদিন অর্থাৎ 9 ডিসেম্বর ধরা পড়তে পারে, অন্ততপক্ষে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন এলাকার ক্ষেত্রে। প্রিয় দর্শক, যে ধরনের বৃষ্টি বিহার এবং ঝাড়খণ্ডে হওয়ার সম্ভাবনা, সেই ধরনের বৃষ্টি কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের দিকে হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তার নেপথ্যে যে প্রধান কারণ, যে অ্যান্টিসাইক্লোনটি পশ্চিমবঙ্গের উপকূলে এবং সংলগ্ন উত্তর ওড়িশার উপকূলে অর্থাৎ বালাসোর, পশ্চিমবঙ্গের দীঘা, এই উপকূলের কাছাকাছি জায়গাতে যে অ্যান্টিসাইক্লোনটি অবস্থান করবে, তার যে এফেক্ট সেটা কিন্তু বেশিরভাগ জলীয় বাষ্পের যোগান দিতে থাকবে ওড়িশা এবং সংলগ্ন ঝাড়খণ্ডের দিকে। ফলে ওড়িশা এবং ঝাড়খণ্ডে জলীয় বাষ্পের যোগান বেশি থাকবে, পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের দিকে জলীয় বাষ্পের যোগান কম থাকবে। আর সেই সুযোগে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আসাম অরুণাচলের দিক থেকে মাঝে মাঝে শুকনো ঠান্ডা হাওয়া কিন্তু সেটা কখনো কখনো ঢুকে আসার সুযোগ পেয়ে যাবে। তাই কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু এই ধরনের বৃষ্টি হবে না বলেই মনে হচ্ছে, অর্থাৎ বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই চলে। তবে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার জন্যই ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখতে হচ্ছে ডিসেম্বরের 9 তারিখে। এবং এই দিন কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের একাংশ, সেই সাথে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে কিন্তু তুলনামূলক বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো কলকাতা, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরের সাথে সাথে হুগলি, হাওড়া, নদিয়া, এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকতে পারে। অর্থাৎ শুধুমাত্র ছিটেফোঁটা বৃষ্টি এই এলাকাগুলোতে হওয়া সম্ভব না, কোথাও কোথাও একটু হালকা বৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুর, সেই সাথে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, অন্যদিকে সিকিম, সর্বত্রই কিন্তু ডিসেম্বরের 9 তারিখে প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। বাংলাদেশের খুলনা, রাজশাহী, রংপুর ডিভিশনে কিন্তু ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে, যার মধ্যে আবার রংপুর, রাজশাহীতে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি, খুলনা ডিভিশনে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে এবং সেটা কিন্তু বিক্ষিপ্তভাবে। আসামের বিভিন্ন জায়গাতে 9 তারিখ থেকে প্রভাব পড়তে শুরু করবে এই ওয়েদার সিস্টেমগুলোর, এবং আসামের কিছু কিছু জায়গাতেও ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা ডিসেম্বরের 9 তারিখে তৈরি হতে পারে। এর আগে যেরকমটা বললাম যে ওয়েদার সিস্টেমগুলো যত পূর্বের দিকে এগোতে থাকবে, উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হওয়া এই সিস্টেমগুলোকে পিছন থেকে ধাক্কা দিতে থাকবে। তাই সিস্টেমগুলো দূরে সরার সাথে সাথে কিন্তু ডিসেম্বরের 10 তারিখ দুপুরের পর থেকেই বা সকালের পর থেকে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়বে পূর্ব ভারত এবং সংলগ্ন এলাকার দিকে। উত্তরে শুকনো ঠান্ডা হাওয়া একটু একটু করে বয়ে আসতে থাকবে, তবে তখনও কিন্তু খানিকটা মেঘপুঞ্জ ওড়িশা এবং সংলগ্ন এলাকার দিকে থেকে যাবে। ফলে এখানে 2-1 ফোঁটা বৃষ্টি ওড়িশার কোথাও কোথাও হতে পারে। ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের সর্বত্রই কিন্তু ডিসেম্বরের 10 তারিখ থেকেই আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এবং সমস্ত মেঘলা কেটে গিয়ে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কিন্তু ফিরে আসবে। তবে এই দিন কিন্তু রোদের তেজ হয়তো খুব বেশি নাও থাকতে পারে, উত্তরে শুকনো হাওয়ার গতি খুব বেশি নাও থাকতে পারে। 11 তারিখ থেকে কিন্তু পরিস্থিতিতে সম্পূর্ণ পরিবর্তন এসে যাওয়ার সম্ভাবনা এবং উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হাওয়ার গতি অনেকটাই বেড়ে যাবে। সমস্ত মেঘ এই এলাকা থেকে সরে যাবে এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করবে। তবে সেই শুকনো হাওয়ার সাথে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা বয়ে আসবে, যেটা কিনা পাহাড়ের উপর থেকে নেমে আসবে এবং সেই ঠান্ডা হাওয়া কিন্তু ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, সেই সাথে ওড়িশা, এই এলাকাগুলোতে কিন্তু ব্যাপকভাবে তাপমাত্রা নামাতে সাহায্য করবে। দুপুরের তাপমাত্রাও নামবে, সেই সাথে রাতের তাপমাত্রা কিন্তু বেশ খানিকটা নেমে যাওয়ার সম্ভাবনা। এখনকার তুলনায় সেই সময় অর্থাৎ ডিসেম্বরের 11 বা 12 তারিখ থেকে শুরু করে 18 বা 19 তারিখের মধ্যে মোটামুটি আরও প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং কোথাও কোথাও 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে মিনিমাম টেম্পারেচার কিন্তু সেই সময় রেকর্ড করা যেতে পারে। অর্থাৎ এবার কিন্তু কনকনে ঠান্ডার যে অনুভূতি সেটা কিন্তু আমরা পেতে চলেছি সম্ভবত 12 ডিসেম্বর থেকে, এরকমই কিন্তু আশা বা সম্ভাবনা রয়েছে। মাঝে এই মেঘ বৃষ্টির পর্ব একটা চলার সম্ভাবনা, সেক্ষেত্রে ফসলের কিন্তু ক্ষতির আশঙ্কা কোথাও কোথাও থেকে যাচ্ছে। তবে আশ্বস্ত করতে চাইব দক্ষিণবঙ্গের চাষি ভাইদের জন্য, বিশেষ করে যে দক্ষিণবঙ্গে কিন্তু বড় ধরনের বৃষ্টির আশঙ্কা নেই বলেই মনে হচ্ছে। হালকা ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি, পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে এবং এই মেঘলা আবহাওয়ার সুবাদে কিন্তু একটা কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে আগামীকাল সম্ভবত রাতে বা ভোরের দিক থেকে
এবং সেটা কিন্তু ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত জারি থাকবে। ডিসেম্বরের 9 এবং 10 তারিখে কিন্তু কুয়াশার দাপট সব থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে, ফলে এই সময় সতর্কতা অবলম্বন করতে হবে। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।